এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, ভগবানগলার ৬২ নম্বর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল আইএসএফ। উপনির্বাচনের প্রার্থী হলেন মুর্শিদ আলম। তিনি আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন বিস্তারিত। ইব্রাহিম শেখের রিপোর্ট, খবর ২৪। আমি গর্বিত যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাকে মনোনীত করেছে, তার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই রাজ্য কমিটিকে। সামনের দিন সাধারণ মানুষের জন্য কী করবেন? ভববাংলা আমাদের মুর্শিদাবাদের পিছিয়ে পড়া ব্লক, আর এই মুর্শিদাবাদের এই পিছিয়ে পড়া ব্লকে বিশেষ করে যে শিক্ষার যে ব্যবস্থা, উচ্চশিক্ষার জন্য ছেলেমেয়েদেরকে আমাদের প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরে যেতে হয়। ফলে আমাদের ছেলেমেয়েরা শিক্ষার দিক থেকে অনেকটা কিন্তু পিছিয়ে যাচ্ছে। ফলে আমার দৃঢ় বিশ্বাস, যদি ভববাংলাবাসী আমায় নির্বাচিত করে এবং স্বচ্ছতার পাশে থাকে এবং আমাকে যদি নির্বাচিত করে বিধানসভায় পাঠায়, আমার জোরালো দাবি থাকবে ভববাংলা একটা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করা, যাতে আমাদের ছেলেমেয়েদের উচ্চশিক্ষার প্রসারিত হয়। পাশাপাশি এটাও বলতেছে যে আপনারা জানেন, আপনাদের মাধ্যমে এটাও জানাতে চাইছি যে মুর্শিদাবাদ হচ্ছে আর্সেনিক কবলিত এলাকা। বিশেষ করে ভববাংলা 2, আখরিগঞ্জ, মদনপুর, হাসানপুর, তারপর খড়িবোনা, চাঁদপুর, এইসব এলাকাগুলো আর্সেনিক কবলিত। ফলে বিশুদ্ধ জলের একটা ঘাটতি থেকেই যায়। বিগত দিনে যেসব নির্বাচিত প্রতিনিধি ছিলেন এবং বিধায়করা ছিলেন, তারা কিন্তু সেভাবে কোনো পদক্ষেপ নেননি। আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি, যদি আমাকে সেইভাবে নির্বাচিত করা হয় এবং বিধানসভায় পাঠানো হয়, তাহলে আমি বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এখানে অবশ্যই করব। স্বভাবতই এখানে আর একটা জিনিস বলতে হয় যে ভববাংলা বিধানসভায় আমাদের ফায়ার ব্রিগেড নেই। ফায়ার ব্রিগেড কোনো যদি অঘটন ঘটে যায়, আগুন লেগে যায়, তাহলে কিন্তু আমাদের অপেক্ষা করতে হয় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার দূর থেকে আসা ফায়ার ব্রিগেডের কাছে। ফলে এখানে এটাও আমার জোরালো দাবি থাকবে, এটা ফায়ার ব্রিগেড প্রতিষ্ঠা করার। পাশাপাশি এইটুকু আমি বার্তা দিতে চাইছি যে মানুষ সবসময় স্বচ্ছতার পাশে থাকে, সততার পাশে থাকে। যেভাবে বর্তমান শাসক দল তৃণমূল দল যেভাবে চোরচবৃত্তি এবং দুর্নীতির প্রণয়ন করেছে, সেইখানে আমি আমার দৃঢ় বিশ্বাস সাধারণ মানুষ আমার স্বচ্ছতার পাশে থাকবে এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে বেছে নেবে। আসলে ব্যাপারটা হচ্ছে যে বিগত ৩ মাস হলো ইদ্রিস আলী মহাশয় ইন্তেকাল করেছেন। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। সত্য কথা বলতে, তৃণমূল সরকার যখন 2011 সালে আসে, তারপর থেকে যেসব প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, একের পর এক প্রতিশ্রুতি, সেগুলো সব ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। বলেছিল চাকরি করে দেওয়া হবে, চাকরির বদলে এখন চক ভাজতে বলা হচ্ছে। বলেছিল যে শিল্প কলকারখানা হবে, তার বদলে এখন সিঙ্গুর হাহাকার করে কাশফুলের জঙ্গল হয়ে গেছে। একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে যে কাশফুলের এবং কি বলবো যে বালিশ বানিয়ে শিক্ষিত ছেলেমেয়েদেরকে চপ ভেজে দিন যাপন করতে বলা হচ্ছে। অথচ পাশাপাশি দেখতে পাচ্ছি যে পার্থ চট্টোপাধ্যায়, মানে আরও যারা আছেন, কোটি কোটি টাকা তারা তছরূপ করে ঘুষ খেয়ে যারা অযোগ্য প্রার্থী তাদেরকে চাকরি দিয়েছে। ফলে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ একদম অনিশ্চিত অন্ধকারে ফেলে দেওয়া হয়েছে। পাশাপাশি এটাও আপনি বলতে চাই আপনাদের মধ্য দিয়ে যে এরা শুধু প্রতিশ্রুতি দেবে, কাজের কাজ কিছু করবে না, ভাওতাবাজি দেবে। যে দলে টিকিট নিতে হয় কোটি কোটি টাকা খরচ করে, আমার মনে হয় যে সেই দল থেকে সেই ক্যান্ডিডেট যদি নির্বাচিত হয়, তাহলে সে সেই টাকা ব্যবসা করবে, টাকা তুলবে, না জনগণের কাজ করবে। এটা আমি জনগণের উপর ছেড়ে দিচ্ছি। এটা আমার দৃঢ় বিশ্বাস যে জনগণ স্বচ্ছতার পাশে থাকে, সততার পাশে আছে, এটা আমার 100% বিশ্বাস। আশা করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে আমাকে নিশ্চয়ই সততার প্রতীক হিসাবে নিশ্চয়ই আমাকে এখানে নির্বাচিত করবে মানুষ। আশা প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতি দিয়ে কোনো কাজই তারা বাস্তবায়িত করতে পারেনি। 5 বছর এইখানে আমাদের লোকসভায় 5 বছর তৃণমূল ছিল এমপি। 5 বছর তারা দেখাক যে কী কাজ করেছে। তারা একটা প্রকাশ করুক, শ্বেতপত্র প্রকাশ করুক, দরকার হলে জনতার আদালত হোক, তার জবাব দিতে পারবে না, আমি নিশ্চিত। পাশাপাশি আমাদের বিধানসভায় 3 বছর এমএলএ থেকে গেল, তারাও সেই একের পর এক প্রতিশ্রুতি দিয়ে গেছে, বাস্তবিত কিছু হয়নি। বরং কিছু দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে রাস্তাঘাটের গাছগুলো কেটে তারা পরিষ্কার করে নিজের পকেটে তারা টাকা ঢুকিয়ে নিয়েছে। ফলে তারা তাড়াছাড়া অন্য কিছু
আর কী হবে, তারাই তাদের কাছে যোগ্য। হ্যাঁ, অবশ্যই তারা তো মিথ্যা কথা বলে প্রতিশ্রুতি দিয়ে ভোট নেয়। ফলে এই বর্তমান সময়ে সভ্য জগতে যে এখনও নীলমণিচর বা আখরিগঞ্জের এপারে যারা পদ্মার গর্ভে তলিয়ে গেছে, তারা যে কী কষ্ট করে জীবনযাপন করে, সেটা না গেলে আপনারা বুঝতে পারবেন না। আপনাদের মধ্য দিয়ে আমি জানাতে চাইছি, তারা একের পর এক তারা প্রতিশ্রুতি দেবে, কাজে কিছু করতে পারবে সামনের না। দিন আইএসএফ যদি আসে তাহলে কি এদের কি সমস্যাটা মিটবে? আমি অবশ্যই সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। চেষ্টা নয়, আমি জিহাদ করব মানুষের কাজের জন্য, মানুষের পাশে থাকার জন্য এবং মানুষের পাশে দাঁড়িয়ে থেকে কাজ করার জন্য। পাশাপাশি এটাও জানাতে চাইছি, তারা একটা প্রচার তুলেছে যে লক্ষ্মীর ভাণ্ডার। আচ্ছা বলুন তো, আপনাদের মধ্যে দিয়ে আমি জানাতে চাইছি এলাকা আর মানুষকে, যে মানুষের 500 টাকা দিয়ে কি হয়? যদিও এখানে 1000 টাকা 1200 টাকা করেছে, তবুও এখানে বায়াসনেস করেছে, এখানে দ্বিচারিতা করা হয়েছে। আচ্ছা বলুন তো, একটা সংসারে 1000-1200 টাকা দিয়ে আর 1000 টাকা দিয়ে কী হয়? পাশাপাশি কী হচ্ছে, মানুষ হয়তো এটা বুঝতে চাইছে না যে মানুষের পকেট থেকে টাকা কেটে মানুষকে দেওয়া হচ্ছে, অর্থাৎ মাছের তেলে মাছ ভাজার ছাড়া আর কিছুই নয়। মানুষকে বোকা বানানো হচ্ছে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে মোহাম্মদ মুর্শিদুল আলম, 62 নম্বর বিধানসভার উপনির্বাচনের আইএসএফ মনোনীত প্রার্থী।